প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনসংখ্যা 1947 সালে বাংলাদেশের জনসংখ্যা 3,70,00,000 ছিল। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা 7,50,00,000 ছিল। 1999 সালে বাংলাদেশের জনসংখ্যা 13,20,00,000 ছিল। 2004 সালে বাংলাদেশের জনসংখ্যা 14,01,00,000। 2026 সালে বাংলাদেশের জনসংখ্যা 18,99,00,000। বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র। এই ছোট্ট রাষ্ট্রের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। এই ছোট্ট জনসংখ্যার দেশে অনেক মানুষ বসবাস করে এবং জন্মহার অনেক। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। বিশ্বে অনেক বড় বড় রাষ্ট্র আসে। এই রাষ্ট্রগুলোতে জনসংখ্যা আয়তনের তুলনায় খুবই কম। যেমন পৃথিবীতে বড় রাষ্ট্র আছে রাশিয়ার জনসংখ্যা বা আয়তনের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। কানাডা অনেক বড় রাষ্ট্র, জনসংখ্যা অনেক কম। সৌদি আরব অনেক বড় রাষ্ট্র, জনসংখ্যা কম। আলজেরিয়া বড় রাষ্ট্র, জনসংখ্যা অনেক কম। মেক্সিকো রাষ্ট্রটি অনেক বড় কিন্তু জনসংখ্যা কম। ইরান রাষ্ট্রটি বাংলাদেশের তুলনায় জনসংখ্যা কম। অস্ট্রেলিয়া অনেক বৃহৎ রাষ্ট্র, বড় রাষ্ট্র। এই রাষ্ট্রের জনসংখ্যার তুলনায় বাংলাদেশের রাষ্ট্র অনেক বেশি। মঙ্গোলিয়া রাষ্ট্র বড়, মঙ্গোলিয়া জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। কাজাখস্তান এই রাষ্ট্রটি অনেক বড় রাষ্ট্র। এই রাষ্ট্রের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তুলনামূলক। আলজেরিয়া রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম, অনেক বড় রাষ্ট্র, আফ্রিকার একটি দেশ। সুদান রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম, আয়তন অনেক বেশি। জার্মানি রাষ্ট্র অনেক উন্নত রাষ্ট্র। ফ্রান্স অনেক উন্নত রাষ্ট্র, কিন্তু এদের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। ইতালি রাষ্ট্র জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা অনেক কম। যুক্তরাজ্য এই রাষ্ট্রের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। লিবিয়া রাষ্ট্র জনসংখ্যা অনেক কম বাংলাদেশের তুলনায়। দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা অনেক কম। জাপান রাষ্ট্রে অনেক উন্নত, এই রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম। মিশর রাষ্ট্র অনেক জনসংখ্যা কম। তুরস্ক এই রাষ্ট্রের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। বাংলাদেশের মাটির দাম হু করে বেড়ে যাচ্ছে। 1 ইঞ্চি মাটির জন্য মানুষ মারামারি ও হামলা করছে। খাদ্য সংকট, বাংলাদেশের জনসংখ্যার জন্য খাদ্যের সংকট, দিন দিন খাদ্যের দাম বাড়ছে। পানির সংকট, পানি মাঠে এবং খাওয়ার পানি দুটোই উভয় সংকট। দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে। বেকার বেশি, মাথাপিছু আয় কম। শিক্ষার হার কম, আবার শিক্ষিত হলেও বেকার বেশি। শিক্ষার মান দণ্ড কম। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে, কিন্তু এই যে পদ্ধতিগুলো যেগুলো আছে, পদ্ধতিগুলো যদি গ্রহণ না হতো তাহলে আরও জনসংখ্যা বেশি হতো। আশঙ্কা করা হচ্ছে 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 150 কোটি কিংবা 150 কোটি হতো, এবং এই 2026 সালে জনসংখ্যা প্রায় 50-60 কোটি হতো এই পদ্ধতিগুলো না থাকলে। বাংলাদেশের মানুষ অনেকে ভাতের উপর নির্ভর। ভাত এবং অন্যান্য খাবার খেয়ে থাকে।
দক্ষিণ এশিয়ার মধ্যে এবং আরও আপডেট আসতে